এই নিন, এটা মহারাজ আপনার জন্য পাঠিয়েছে, সবার জন্য একটা করে। ধন্যবাদ মহারাজ। এটা আমার নিমন্ত্রণ পত্র সমস্ত গুরুকুলের জন্য। তাদেরকে বলো যে এতে মোহর লাগিয়ে সমস্ত গুরুকুলে পাঠিয়ে দেওয়া হোক। পরের মাসে আমি মার্শাল আর্ট সম্মেলনে থাকব, নতুন নায়কদের অপেক্ষায়। অবশ্যই, যথাজ্ঞা মহারাজ। তোমরা নিজের প্রতিভা দেখিয়ে পুরো দুনিয়াকে দেখিয়ে দাও। আমি সেই শিষ্যদের সঙ্গে বন্ধুত্ব করব, আর যে কেউ মার্শাল আর্টের নাম খ্যাতি অর্জন করবে তাকে আমি নিজের মহলে ডাকবো আর তার সঙ্গে বসে আনন্দ করব। কংডং এর থেকে এই চিঠিটা এসছে গুরুজি। তোমরা কারা? তোমরা কি জানো না কার পথ অবরোধ করছো? সব নায়কদের আমন্ত্রণ জানানো হয়েছে। রাজকুমারের তরফে মহারাজের জয় হোক। এবার তুমি যাও। আজ্ঞে। আমন্ত্রণ পত্র। জানো তো আজকাল রাজকুমারের খিদেটা দিন দিন বেড়েই চলেছে। যদি মার্শাল আর্টসের মাস্টাররা ওর প্রতি অনুগামী হয় তাহলে প্রত্যেকেই ওর অধীনে থাকবে আর যাবতীয় অধিকার ওর হাতেই থাকবে। এই ব্যাপারে আপনার কি আদেশ মহারাজ? ওর একজন কুংফু মাস্টার দরকার না? ওর সেই ইচ্ছে আমরা অবশ্যই পূরণ করব। আমি যতটুকু জানি মার্শাল আর্টের কলাবিদ্যা, প্রতিষ্ঠা আর গুণেতে এই ব্যাপারে সবার থেকে ওপরে আছে আইনের বিভাগের অধিকারী মিস্টার লিঙ্গিউ, দক্ষিণের মহান যোদ্ধা জ্যাং মিংবাই আর কংডং গুরুকুলের মাস্টার ট্যাং মুংবাই। আমি ভাবছি আপনি কোন যোদ্ধাকে বাছবেন? লর্ড লিঙ্গু হচ্ছেন একজন অতি প্রতিষ্ঠিত আর শক্তিশালী যোদ্ধা। ওনার কুনলুন গুরুকুল আমাদের রাজ্যে একেবারে শীর্ষে অবস্থিত, এই কথাটা তুমি জানো। কিন্তু দুর্ভাগ্যবশত অন্যায়ের পথ বেছে নিয়েছে। মহারাজ চাইছেন যে এই বছরের মার্শাল আর্টের সম্মেলন আপনার রহস্যময় ভবনে হোক। শুধু এটুকুই ব্যাপার? মহারাজা আমি বহু বছর ধরে একসাথে আছি। মহারাজকে গিয়ে বলে দাও যে গুরুকুল আপনাকে পুরোপুরি সহায়তা করবে আর আপনাকে নিরাশ হতে দেবে না। হ্যাঁ। আর মহারাজের কোনো সন্দেশ আছে নাকি? না, এ হলো বন্ধুত্বের বার্তা। ওহো। মহারাজের বন্ধুত্বের খাতিরে মনে হয় যে আপনি মার্শাল আর্ট সমাজের নেতা হওয়ার যোগ্য। ঠিক আছে, আমি তাহলে বিদায় জানাই। যতটুকু আমি জানি দক্ষিণের যোদ্ধা কংডং ওই এলাকার মাস্টারের সমান, কিন্তু সে একলা থাকতে ভালোবাসে। আমি জানি না আপনি আসলে কাকে বাছবেন। তাহলে কেন না আমরা তার উপরই বাজিটা ধরি যে সবচেয়ে বেশি শক্তিশালী? আমি জানি না। হ্যাঁ, এই নিন আপনার অর্ডার স্যার। হ্যাঁ, ধন্যবাদ স্যার। এই, আমার জন্য একটা মদের বোতল নিয়ে আসো। ঠিক আছে স্যার। এখানে আসুন, এখানে বসুন। হ্যাঁ, চলো 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 চলো।
চলো এখান থেকে উঠে পড়ো, যদি নিজের প্রাণ বাঁচাতে চাও তো কেটে পড়ো। এই চলো ওঠো। যদি এতই সাহস থাকে তো যাও গিয়ে মহারাজের ভবনে গিয়ে লড়ো। এখানে গদির জন্য কেন লড়াই করছো? হ্যাঁ, যখন আমি মার্শাল আর্টের মাস্টার হয়ে যাব তখন আমি তোমাকে বলবো যে আমি কি করতে পারি। লর্ড লিঙ্গু আর দক্ষিণ এলাকার যোদ্ধা তাং উইউং এরা এখনো অব্দি চুপ আছে। তাহলে এত ফালতু কথা বলার তুমি কে ভাই? আরে আমরা এখানে একটু পান করতে এসেছি, মজা করতে এসেছি, এত ঝগড়া করার কি দরকার? তুমি আমার জায়গায় বসে যাও, যাও যাও বসো। শুনুন, শুনুন, একটু থামুন। কি হলো ভাই? বলছিলাম যে আপনার টাকা দিয়ে দেওয়া হয়েছে। কি কি বলছোটা কি? এই নিন। কে এই মহাপুরুষ? উনি। তুমি এখানে কি করছো? এই কি বললে? সেটা তুমি শুনেছো? তুমি কি শুনেছো যে রহস্যময়ী মহলে মার্শাল আর্ট প্রতিযোগিতা হবে? হ্যাঁ, সেটা আমি শুনেছি। তাতে কি? তোমাকে তাতে অংশ নেওয়া উচিত। এই প্রতিযোগিতা অনেক বছরে একবার হয়। যাবে আমার সাথে? আমার কোনো ইচ্ছে নেই। রহস্যময়ী ভবন লুইয়ানে আছে, শুনেছি ওখানকার খাবার খুব ভালো। তাই নাকি? তাহলে নিশ্চয়ই যাবো। ঠিক আছে, বিদায়। আমি রাজকুমারকে প্রতিজ্ঞা করেছি যে এই সম্মেলনে অতিথিয়তা আমি করব। কুংফুর সমস্ত বড় গুরুকুল এই সম্মেলনে সামিল হবে। এটা একটা দায়িত্ব ভরা কাজ। এই দায়িত্ব সঠিকভাবে পালন করা হোক। এই ভব্য আয়োজনের দায়িত্ব আমি তোমাদের মধ্যে কাউকে একজনকে দেব। মহারাজ, অনেক বছর ধরে বড় গুরুদেব মহারাজ ভবনে আপনার কাজে সাহায্য করেছেন, তাই আমার মনে হয় গুরুদেব সম্মেলনের দায়িত্ব এনাকে সঁপে দেওয়া উচিত। এটা আমাদের প্রার্থনা। ভাই ইনি কি বলছেন? বলছে কি? আমি আরে এটা কোনো কথা হলো? সবাই শান্ত হয়ে যাও, এটা গুরুজির আদেশ। যদি আমি এর উপর দায়িত্ব দিই তাহলে আমি নিশ্চিন্ত হয়ে যাব। কিন্তু এই কাই এখন আর বাচ্চা নয়, এবার ওকে অনুভব করতে দেওয়া হোক। ও তোমাকে বরং সমস্ত কাজে সাহায্য করবে। এত আরে, এত গুরুত্বপূর্ণ কাজ করবে কি করে? করবে? গুরুজি সব বুঝতে পারেন। শিফু, কাই, বলুন গুরুদেব। এইবার সম্মেলনের সমস্ত আয়োজন তোমার পর্যবেক্ষণে হবে। তুমি বুঝতে পেরেছো তো? কাল আমি আর মহারাজ উলং শহর যাব জ্যাং মিংবাইয়ের সঙ্গে দেখা করতে। নিজের লোকেদের নিয়ে এসো আর বিপদের জন্য তৈরি থাকো। আর ট্যাং উইং এর ওপর নজর রাখো। যদি জ্যাং মিংবাই মহারাজের সঙ্গে সহযোগ করে তাহলে আমাদের পরিকল্পনা অনুযায়ী ট্যাং উইংকে মেরে দেবে আর ও শহরকে ধ্বংস করে দেবে। আর যদি জ্যাং আমাদের সাহায্য না করে তাহলে আমরা ওকে। বুঝতে পেরেছি। এই নিন। মিস্টার জ্যাং, আমি জিজ্ঞেস করতে পারি আপনার কি রায় আছে মহারাজ চ্যাংয়ের বিচার সম্বন্ধে? জেনারেল ইয়ং, চা কেমন? এর গন্ধটা খুবই ভালো, কিন্তু এর স্বাদটা খুব কড়া আর অস্পষ্ট। মানতে হবে আপনার পছন্দ আছে। আমি পাহাড়ে বহু বছর ছিলাম, যার জন্য আমি পাহাড়ি দুনিয়ার সাথে জুড়ে ছিলাম। সেজন্য আমার স্বাদও মনে হয় কড়া হয়ে গেছে। এখন আমার অন্য কিছু পছন্দই হয় না। এই কড়াটাই জীবন হয়ে গেছে। মহারাজ, আপনি নেবেন না? একদম না, আমার ওর স্বাদটা ঠিক পছন্দ হয়নি। এটা আমারই ভুল। আমি আপনার আতিথেয়তা করতে পারিনি, এর জন্য আমি দুঃখিত। আমি বুঝে গেছি তুমি কি বলতে চাইছো। সেই সময়টাকে মনে করো যখন দক্ষিণী এলাকার অনেক বিখ্যাত যোদ্ধা শুধু নিজেদের বাকপটুতাতেই সব শত্রুদের কাবু করে ফেলত। অথচ এখন আপনি হাল ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। আপনার এ হেন ভাবনা চিন্তা আমার খুব খারাপ লাগলো।
প্রত্যেকটা মানুষের আলাদা ভাবনা আছে, কোনো জিনিসের জন্য পশ্চাতাপ হওয়া উচিত না। যদি তাই হয় তাহলে আপনাকে আর বেশি বেগ পেতে হবে না। চললাম। বাবা, কে ছিলেন উনি? আপনার বন্ধু নাকি? হ্যাঁ, তুমি বলতে পারো, কিন্তু আমার আর মনে হয় না যে আমাদের কখন আর দেখা হবে। চলো ভেতরে যাওয়া যাক। ও বাবা, কি হয়েছে বাবা? বাবা, চাটায় মনে হচ্ছে কিছু মিলিয়েছিল। সেনাপতি ইয়াং, তুমি কি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। আপাতত জ্যাংয়ের শরীরে পুরোপুরি বিষ ছড়িয়ে পড়েছে। আমি ওনাকে যথেষ্ট সম্মান করি, কিন্তু এই ভেবে আফসোস হয় যে ও আমার সহযোগিতা করবে না। আমায় ওকে মেরে ফেলতেই হবে। মহারাজ, আপনি একদম ঠিক বলছেন। আমি আফেলকে বলে দিয়েছি ও যেন কংডংকে বলে দেয় যে আমরা আসছি। টাং ওয়েং, আশা করছি তুমি আমায় আশাহত করবে না। শুনেছি যে গুরু লিংহু বয়স্ক হয়ে পড়েছেন। ওনার সব যোদ্ধা আর শিষ্যরা খুবই সাধারণ মানের। দক্ষিণী এলাকার যোদ্ধারা সব সময় একাই লড়েছে, বিনা কোনো সহযোগিতায়। এই লম্বা দৌড়ে ও কিছুই অর্জন করে উঠতে পারবে না। কিন্তু আমার এটা মনে হয়, আর শুনতেও পেয়েছি যে কংডং গুরুকুলের শক্তি দিন দিন বেড়েই চলেছে। আমার মতে গুরু টাং ক্ষমতায় কোনো অংশে কম নন। ওই দুজনের সঙ্গে আমি লড়তে চাই। এই সম্মেলনে মার্শাল আর্ট সিকন্দরকে বেছে নেওয়ার পর্ব শুরু হবে। আমি ঠিক বললাম তো? যদি কংডং আমায় সাহায্য করে তাহলে আমি তোমাকেও সব রকম সাহায্য করতে প্রস্তুত। আর এই গঠবন্ধন আমাদের সিংহাসন পেতে সাহায্য করবে। তারপর পৃথিবীর সমস্ত মহান যোদ্ধারা নিশ্চিতভাবেই একজোট হয়ে জবাব দেবে। তুমি গোটা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ, একজন শ্রেষ্ঠ যোদ্ধা। মহারাজ, পৃথিবীর মহান যোদ্ধা হওয়াটা এত সহজ কাজ নয়। কিন্তু যদি আমার কাছে সহজ সুলভ করে দেওয়ার উপায় থাকে তাহলে? আপনি কি বলছেন মহারাজ? আমার কাছে আগে থেকে একটি পরিকল্পনা আছে। গুরুদেব টাং, এবার তোমার এই ব্যাপারে কি ভাবনা চিন্তা একটু বলবে? মহারাজ, আমি আপনার সাথে কাজ করার জন্য তৈরি আছি। আপনার নির্ণয় যথেষ্ট উপযুক্ত। তা সত্ত্বেও আপনাকে আমার একটি শর্ত মানতেই হবে। বলুন, আপনার শর্ত কি মহারাজ? মুখিয়া নির্বাচিত হওয়ার পরে তোমায় রাজকুমারের সাথে নিমন্ত্রণ জানানো হবে। আমি চাই যে তুমি ওকে মেরে দাও। হ্যাঁ? তোমরা সবাই বেরিয়ে পড়ো। মনে রেখো, কেউ যেন জ্যান্ত না বাঁচতে পারে। আগে
চলো ওখান থেকে। মহারাজ, আজ রাত্রের পরে জান মেংবাই আর ওর এই অভূতপূর্ব অট্টালিকা যেন নিঃশেষ হয়ে যায়, কোনো চিহ্ন না থাকে। সবকিছু আমাদের অধীনে আছে মহারাজ। আমাদের আরেকটা কাজ করতে হবে। আমি বুঝে গেছি। আমরা একদম তাড়াতাড়ি মহান ভবনের জন্য বেরোবো। ওখানে কেউ আছে যাকে ব্যবহার করে যাও তুমি। দরজা খোলো বাবা। এই নিন। এইবার মহারাজ এইদিকে, সম্মেলনের এইদিকে পুরো আসুন। অধিকার একালকে দিয়েছেন। এই কথাটা কি সত্যি? মহারাজকে আপনাকে পছন্দ করছেন না? একদম ঠিক। কি করতে পারে এই কাই? ও মহারাজ ভবনে শুধু 3 বছর ধরেই আছে। ও এখনো বড় কিছুই করেনি। কুনউইন সেক্টরে তুমি খুব ভালো কাজ করে দেখিয়েছো, আর এটা আমরা সবাই জানি। তুমি আর আমি দুজনেই জানি, কিন্তু মহারাজ কিছুই জানেন না। মহারাজ শুধু একাইয়ের ব্যাপারেই ভাবছেন আর তোমাকে তুচ্ছতাচ্ছিল্য করছেন। আচ্ছা, এমনটা কি হতে পারে মহারাজ সভাপতির পদ একাইকে দেবেন? যদি এই কথাই হয়, আমি এর বিরোধ করব। বাজে কথা বলো না। আমার জন্য উনি এইভাবেই ভেবে রেখেছেন, কিন্তু এইবার আমার খুবই খারাপ লেগেছে। যদি তুমি যোগ্য না হও তাহলে অন্যকে দোষ দিও না। একটা সাধারণ লোকের সাথে লেনদেন করা যায়, কিন্তু একজন মাতালকে কেউ ভরসা করবে না। দেখো, তোমায় নিয়ে যেন সবাই ঠাট্টা না করে। এসব তুমি কি বলছো? তুমি মরতে চাও নাকি? কুনলুন স্কুলের মার্শাল আর্টস এতটা ভালো নয়। মেরে ফেলবো। চলে এসো। মরার জন্য তৈরি হচ্ছ? আফে, আমি তোমায় বলেছিলাম এনাকে স্বাগত জানাতে। এরকম করা তোমার সাহস কি করে হলো? আমি আমার মাথা ঠিক রাখতে পারিনি রাজকুমার চ্যাং। আমি আপনার থেকে ক্ষমা চাইছি। যাও এখান থেকে। আচ্ছা, আমার লোকেরা যা করেছে তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। রাজকুমার চ্যাং একে 1 বছর আগে বার করে দেওয়া হয়েছিল। বিশ্বাস কি করে করবো আপনি রাজকুমার চ্যাং? তাতে কিছু আসে যায় না যে আমি ঠিক কে। তাহলে কার কি যায় আসে? মার্শাল আর্টসের শ্রেষ্ঠ হওয়া তোমার জন্য খুব জরুরি। তাই নাকি? সেই জন্য রাজকুমার আমাকে এত দূরে নিয়ে আসার কষ্ট করেছে। যোদ্ধায়ান তলোয়ারের সাথে সাথে আপনার মস্তিষ্কও ক্ষুরোধার, এটা জেনে আমার খুব ভালো লাগলো। এবার যখন আপনি আমার উদ্দেশ্যটা বুঝেই গেছেন, তো আমি সোজাসুজি আসল কথাটা বলে দিই। সেটাই ভালো হয়। আপনি মার্শাল আর্টসের জগতে শ্রেষ্ঠ হতে চান, তো রাস্তাটা একেবারে পরিষ্কার। কিন্তু আমি জানি না যে আপনি এই রাস্তায় চলতে পারবেন কিনা। কিন্তু সেই রাস্তাটা কি?
এই ওষুধটা লিঙ্গুর যাবতীয় কলাকৌশল নষ্ট করে দেবে, আর একবারও অপঙ্গ হয়ে গেলে তুমি কুনলুন এলাকার মুখিয়া হয়ে যাবে, বুঝলে? আর তারপর আমি তোমাকে মার্শাল আর্টসের গঠবন্ধনে নির্বাচন জিততে যথাযথ সাহায্য করব, আর ভবিষ্যতে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা হয়ে যাবে। কেউ তোমায় হারাতে পারবে না। আমি এটা বুঝতে পারছি না, আপনি এটা কেন করছেন? তোমার সাহায্য করলে তুমি কুংফু জগতের শ্রেষ্ঠ হয়ে যাবে, আর আমি তোমার সঙ্গে জুড়ে থাকতে চাইব। তারপরে গোটা পৃথিবীতে আমরা যা ইচ্ছে তাই করতে পারবো, আর লোকেদের নিজেদের শক্তি বলে যেমন খুশি যেমন ইচ্ছে সেইভাবে আমরা নাচাতে পারবো। তুমি একজন বুদ্ধিমান লোক, ইয়াং। মানুষের একটাই জীবন, যদি ঝুঁকি নেওয়ার সাহস থাকে তাহলেই উন্নতির মুখ দেখবে, আর এটাই একমাত্র সত্য। তুমি এই পথে হাঁটবে কি হাঁটবে না, সেই সিদ্ধান্তটা আমি তোমার উপরেই ছাড়লাম, কিন্তু এই সুযোগটা বারে বারে আসবে না। যোদ্ধা ইয়ান, তুমি একজন বুদ্ধিমান মানুষ, তুমি ভালোভাবেই জানো কি করতে হবে। এই কথাটা তো সব জায়গায় ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে যে বহু পুরনো শত্রু ভু লং এই গ্রামে এসেছিল আর 20 জনকে মেরে ফেলেছে, এক রাতেই সব শেষ করে দিয়েছে। কি সাংঘাতিক মানুষ! এখন আমাকে বলো, ওটা দাও দক্ষিণ আমায়। এলাকার যোদ্ধা, একজন মহান মার্শাল আর্টিস্ট, ওকে এত সহজে কেউ কি করে মারতে পারে বলো? হ্যাঁ, সিংহ সবার থেকে শক্তিশালী হয়। এই মার্শাল আর্টের দুনিয়া খুব বিশাল। শুনে খারাপ লাগছে যে ওখানকার যুবতী মহারানীকেও ও মেরে ফেলেছে, আর এটাও শুনেছি যে উনি খুবই সুন্দরী ছিলেন। যদি এরকমই কথা হয় তাহলে মার্শাল আর্টের দলের নেতা লর্ড লিঙ্গুই হবে। তুমি যখন প্রতিযোগিতায় অংশ নিচ্ছ না, তাহলে এখানে কেন এলে? ওহ, তুমি কি বিরক্তিকর! যেখানেই যাই সেখানেই হাজির হয়ে যাও। তুমি খুব অদ্ভুত। আমি এখানে প্রতিযোগিতায় এসেছি, তোমার জন্য নয়। আমার পিছু নেবে না। পিছু কে নিচ্ছে? এই রাস্তাটা কি তোমার? তোমাকে আমি ভয় পাই। কোথায় যাচ্ছ বলো? আমি গুপ্ত তলোয়ারের মহলে যাচ্ছি। প্রতিযোগিতার জন্য? আমি ওখানে বন্ধুর সঙ্গে দেখা করতে চললাম। বন্ধুর সাথে? এই এলাকাতে এখনো বন্ধু আছে? কে সে? লর্ড লিঙ্গুকে জানে নাকি? হ্যাঁ, তোমার বন্ধু কি লর্ড লিঙ্গুকে জানে? ভেতরে আসুন আপনি। তো লর্ড লিঙ্গুই তোমার বন্ধু? মহারাজ, আপনার সাথে আবার দেখা হয়ে ভালো লাগলো। আরে আরে, তুমি কি করছো? এই মেয়েটা কি তোমার স্ত্রী? না 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 মহারাজ, এ একেবারে আমার মনের মতো নয়। এটা তুমি কি বলছো? ভেতরে আসুন। হ্যাঁ, ঠিক আছে। লিউ, এটা কি করছো? ওনাকে বিরক্ত করো না। একে চলে এলো। আমি আপনার সম্মান করি লর্ড লিঙ্গু। এরকম বলা হয় যে কুনলুর তলোয়ারবাজি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ। আপনি কি মোকাবেলা করতে চান? এত উদ্ধত হয়েও না তো। তুমি জানো উনি চুটকি বাজালে তোমায় হারিয়ে দিতে পারেন। হ্যাঁ, খুব ভালো। মহিলা পুরুষকে ভয় পাচ্ছে না, এটা দেখে ভালো লাগলো। কুমফু শেখান। খুব ভালো। লড়াই করে খুব ভালো লাগলো লর্ড লিঙ্গু। মোকাবেলার পর খিদে পেয়েছে। হ্যাঁ, চলো ভেতরে খাবার খাওয়া যাক। আগে আপনি। তোমার কি মাথা?
গুপ্ত তলোয়ার মহল একেবারে নিজের নামের মতোই সার্থক, আর মহারাজ লিঙ্গুর পাইপও একেবারে অমনি। এবার একটু সুরাপান হয়ে যাক। এটা এখানকার সব থেকে ভালো মদ। খেয়ে বলো যে তোমার কেমন লাগলো। কি হলো, তুমি কি আমার সাথে লড়তে চাও নাকি? আমি তো শুধু আপনার থেকে শিখতে চাই। মনে হচ্ছে আমি একটু দুর্বল হয়ে গেছি। সেদিন লিউ ফিচুনের সঙ্গে লড়ার সময় আমি পরিষ্কার দেখতে পেয়েছিলাম যে আপনার শরীরে আর সেই আগের মতন শক্তি সম্বল নেই। ও খুব সহজেই 5 কায়দাতেই জিতে যেত। তুমি একজন বৈদ্য, আমার তোমার উপর ভরসা আছে। আমার চিকিৎসা করো। এটা বলুন যে শেষ কবে আপনার অসুখ হয়েছিল? প্রায় 3 দিন ধরে আমার ভীষণ দুর্বল মনে হচ্ছে নিজেকে। প্রতিনিয়ত অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কাউকে বলার সাহস পাচ্ছি না। মার্শাল আর্টের গুরুদের সম্মেলন হতে চলেছে এই রাজ্যে। সমস্ত গুরুকুলে নিমন্ত্রণপত্র চলে গেছে, আর দক্ষিণ এলাকার যোদ্ধার পরিবার মারা গেছে। এই জন্য আমি কাউকে বলিনি। এই কথাটা যেন আপনার আর আমার মধ্যেই থাকে। মহারাজ লিঙ্গু, আপনাকে বিষ দেওয়া হয়েছে। উনি আমাদের দুজনকেই দেখেছেন। আমার বিশ্বাস হচ্ছে না। আমরা কিভাবে জান ফিউকে এখান থেকে যেতে দিলাম? হ্যাঁ, মহারাজ চিন্তা করবেন না, আমি ওদেরকে পাঠিয়েছি ওকে খোঁজার জন্য। আমরা ওকে ধরে ফেলবো, সে যাই হোক না কেন। মাস্টার ট্যাং, আমাদের পরিকল্পনা জ্যাং ফিউর জন্য যেন কোনো মতেই ভেস্তে না যায়। বুঝতে পারছেন তো আমি কি বলছি? মহারাজ, আপনাকে যে বিষ দেওয়া হয়েছে তার ফলে আপনি অপঙ্গ হয়ে যাবেন। এই বিষের না কোনো নিজস্ব স্বাদ আছে না রং। এটি পৃথিবী থেকে আগেই বিলুপ্ত হয়ে গেছিল। সাধারণ লোকের উপর এর প্রভাব হয় না, কিন্তু যে মার্শাল আর্টিস্ট তার জন্য এটি সাংঘাতিক। কারণ এটি সোজা ভেতরের অঙ্গ প্রত্যঙ্গে প্রভাব ফেলে। তার ফলে আপনার শারীরিক সক্ষমতা কমে যায়, আর আপনি আস্তে আস্তে কমজোর হয়ে যাবেন। আমি বহু ধরনের বীজ দেখেছি। এই বিষ কিন্তু খুব সহজে কেউ পেতে পারবে না। কোনো এক রাজমহলে এর ব্যবহার আমি হতে দেখেছি। রাজঘরানার সঙ্গে সম্পর্ক আছে। চংচু, এই বিষের কি কোনো উপচার আছে? এই বিষের জন্য আমি বলবো কোনো উপচারই নেই। মনে হচ্ছে যে আমি মরতে চলেছি। আচ্ছা, আপনি সেই ফুলের নাম শুনেছেন যেটাকে বলে ৯-৭ রঙা কমল? ৯-৭ রঙা কমল? ৯-৭ রঙা কমল খুবই বিরল, সহজে পাওয়া যায় না। এটি ৩ বছরে একবারই ফোটে, তাও ৩ বছরের জন্য। এতে ৯টা ফুল হয়, আর এর পাতা যে কোনো বিষক্রিয়া নষ্ট করে দেয়। এটিকে যেভাবে ফোটানো হয় সেই পদ্ধতিও আলাদা। এটিকে ফোটানোর জন্য এক অবিবাহিত মহিলার রক্ত দরকার। বড় অদ্ভুত পদ্ধতি। এই ফুল আমরা কোথায় পেতে পারি? পাহাড়ের প্রদেশে। পাহাড়ি প্রদেশে? কিন্তু এটাকে আষাঢ়ে গল্প মনে করা হয়। পাহাড়ের প্রদেশ মহিলাদের প্রদেশ। সেখানকার মুখিয়া ইউংপিং আমায় চেনে, অথচ সে এক ভূত। এখন পর্যন্ত আমাদের মধ্যে কেউই তার মুখ দেখেনি। শেষবার এই ফুল ৩ বছর আগে ফুটেছিল। মহারাজ লিঙ্গু, আমাদের তৎক্ষণাৎ বেরোতে হবে, নয়তো দেরি হয়ে যাবে। মহারাজ, রাজকুমার আমায় ডেকে পাঠিয়েছে। ও মার্শাল আর্টিস্টদের সঙ্গে দেখা করবে। প্রথমে রাজ পরিবারের সঙ্গে এমন হলো, আর তারপরে এই বিষ আপনাকে দেওয়া হলো, যাতে আপনার কুমফু বিগড়ে যায়। আপনার কি মনে হয় যেটা শুধু এক সংযোগ মাত্র? আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি সবকিছু সামলে নেব। আচ্ছা, আপনার কারো ব্যাপারে সন্দেহ আছে? আপনাকে এটা কে দিয়ে থাকতে পারে?
আমার খাবার দাবার ব্যাপার তো সব একাই দেখে, আমার দ্বিতীয় শিষ্য। একাই? কে? মহারাজ, আমি আপনাকে বিষ দেইনি। আমি আপনার খাবার দাবারের খেয়াল রাখি, তাই এর জন্য আমিই দায়ী। আপনার শিষ্য হওয়ার নামে আমি নাম খারাপ করেছি। না, ওঠো ওঠো। মহারাজ, আপনাকে বিষ দেওয়ার কথাটা বাইরে যেতে দেব না। আমি আত্মহত্যা করে নেব। এটা আমার নির্দোষ হওয়ার প্রমাণ। এই! যদি তুমি ভুল করনি তাহলে বলবে আমায় আত্মহত্যা কেন করতে চাইছো? লিউ ফিচুন, তুমি এখানে কি করছো? আমি যাচ্ছিলাম, কথাগুলো শুনলাম। আচ্ছা, তাহলে আজ রাত্রে আমরা চারিদিকে ছড়িয়ে পড়ব। যে মানুষ এই অবধি পৌঁছে গিয়ে মহারাজ লিঙ্গুকে বিষ দিতে পারে, সে আমাদের সবাইকে মারতে পারে। এইভাবে দেখবেন না আমি এখানে শিখতে আসিনি। আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। তুমি এখানে এনার রক্ষা করবে। আমি হ্যাঁ, তুমি রক্ষা করবে না? করব। মাস্টারের কাছে কুমফুও শিখতে হবে আমায়। আগে তুমি এনার রক্ষা করো, তারপর এনার থেকে কুংফু শিখে নিও। একাই তুমি যেমন করছো সেভাবেই চালিয়ে যাও, আর ওকে খুঁজতে আমাদের সাহায্য করো। মনে রেখো, শত্রু যেন এই ব্যাপারে টের না পায়। বুঝে গেছি। আত্মহত্যা করো না, আমি রয়েছি। দারুণ তো। আমি সব সময় মহারাজের খাবার আগে খাই, তাতে যদি কিছু বিষাক্ত থাকে, কিন্তু এর কোনো লাভ নেই। আর বিষ দিয়েছে? কি? ইয়ান, তুমি এইমাত্র বললে যে তুমি বিষ দিয়েছ। কি হচ্ছে এটা? কিছু না, আমি তো শুধু এমনি বাজে বকছিলাম। ইয়ে কায়ে, আমার মনে হচ্ছে তুমি আমাকে নিজের বড় ভাই মনে করো না। ইয়ান, আমি দেখো, তুমি যদি না বলতে চাও আমি তোমাকে জোর করব না, কিন্তু যদি ওর কিছু হয় আমি তোমায় ক্ষমা করব না। এই কথাটা মনে রাখবে। ইয়ান, কি? এটা কি বলছো? হ্যাঁ, এটা কি করে হতে পারে? চিন্তা করবেন না ইয়ান। চংজিও একজন ভালো বৈদ্য। উনি বলেছেন যে মহারাজের অবস্থা খারাপ। এখন উনি গেছেন মহারাজের ওষুধ খোঁজার জন্য। ওটা বিষ বার করার ওষুধ? কিন্তু এখন আমার ওপর বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ, এই কথাটা তোমার আর আমার মধ্যে যেন থাকে, কেউ যেন জানতে না পারে। বুঝলে, নিজের গুরুর মন রাখার জন্যে আমরা এমন ভান করব যে আমরা কিছুই জানি না। একায় ভালো করে ওকে রক্ষা করতে হবে। তোমার উপর ভরসা করতে পারি তো? চিন্তা করবেন না ইয়ান, আমি আপনাকে নিরাশ করব না। সামলে সামলে চল। আর বেশি দূর নেই। হ্যাঁ, ঠিক আছে, চলো, চলতে থাকো। সামলে, আমাদের সাহায্য করুন। দেখে চলো। এই, নিচে বসো, নিচে বসো। আমরা হামলা করছি না, চুপ করে বসো এখানে। শান্ত হও, শান্ত হয়ে যাও। তুমি বসো। আমরা এখানে একজনকে খুঁজতে এসেছি, কাউকে কোনো রকম ক্ষতি করতে নয়। কিন্তু
তোমাদেরকে ভালো ব্যবহার করতে হবে, না হলে আমার তরোয়াল তোমাদের জিজ্ঞেস করবে। এক একজনকে দেখো, ভালো করে তল্লাশি নাও, কেউ আমাকে যেন বাদ বাঁচাও। না যায়। কেউ যদি বিরোধ করে তাহলে মেরে দিও ওরা ওকে। আমাকে মেরে ফেলবে। এই মাথা নিচু করো। এই হাত উপরে ওঠাও, ওটা দেখাও। ওটা দেখাও। এই তোমার মুখ খোলো। এই হাত তোলো তোমার। কি হয়েছে? একে ও আমার স্ত্রী। এই, ও শরীর খারাপ, মুখে দাগ বেরিয়ে গেছে আর দুর্গন্ধ বেরোচ্ছে। আমি চাই না এই ছোঁয়াচে রোগ তোমারও হয়ে যাক। যদি না দেখো তাহলেই ভালো। হ্যাঁ ঠিক আছে, যাও যাও ধন্যবাদ। যাও। চলো। সবাইকে ভালো করে দেখো। এখন আপনি সুরক্ষিত। আমি চললাম। এটা কোন ওষুধ ছিল যেটা আপনি আমায় দিলেন? এর থেকে আপনার গোটা গা দিয়ে দুর্গন্ধ বেরোবে, আর কিছু নয়। এখন দুর্গন্ধ শেষ। আপনি আমার পিছন পিছন কেন আসছেন? আমি কোনো ঝামেলা ফাঁসতে চাই না। আমার অনেক দরকারি কাজ আছে। আমার পিছু নেওয়াটা বিপজ্জনক হতে পারে। আপনি আসুন। আমার খিদে পেয়েছে। ঠিক আছে, কিছু খাবার আপনাকে দিয়ে দিচ্ছি। বসে পড়ো। এই নাও। নাও না, খিদে পেয়েছো তো, খাচ্ছ না কেন? আরে এদিকে এসো, দেখো একটা গুহা আছে। রাত্রিটা এখানেই কাটাবো। এদিকে শোনো, তাড়াতাড়ি এসো এদিকে। ভালো করে খাও। কি হলো, জল খেতে চাও না? তুমি বলেছিলে আমাকে বাঁচাতে চাও না, তাহলে তুমি আমায় কেন বাঁচালে? আমার কিছু দরকারি কাজ আছে। আমি অন্যদিকে মন ফেরাতে চাই না, কিন্তু তোমার যে অবস্থা দেখছি, আমায় সাহায্য করতেই হলো। বলতে চাও না তো কোনো ব্যাপার নয়, আমি জিজ্ঞেসও করব না।
এবার আমি আসছি। একটু পরেই বৃষ্টি হবে। গুহার ভেতরে গিয়ে বসো না তুমি, ওখানে ভিজবে না। মাস্টার, আপনি উঠে গেছেন? কতক্ষণ শুয়ে আছি আমি? বেশিক্ষণ না। আমি এখন উঠতে পারছি না, মনে হচ্ছে আমি পঙ্গু হয়ে গেলাম। এরকম ভাবে বলবেন না। চঞ্জুর ওপরে বিশ্বাস রাখুন, ও চিকিৎসার জন্য পদ্মফুল নিশ্চয়ই নিয়ে আসবে। আপনার খিদে পেয়েছে? আমি কিছু আনছি। না, আপনার খিদে পায়নি? কি চাই আপনার? বাঁশি। আহ? আমাকে আমার বাঁশিটা দাও, শুধু ওই আমাকে স্বাদ দিয়েছে। শোনো মিসলিউ, আমার ওই বাঁশিটা নিয়ে এসো, আমি বাঁশিটাকে দেখতে চাই। হ্যাঁ, কোথায় সেটা? নিচের ঘরে। হ্যাঁ। কি করছো তুমি? তুমি এখানে কি করছো? ভয় পেয়ে গেলাম। এই গুপ্ত গৃহে যে কেউ যেতে আসতে পারে না, কিন্তু ভেতরে গুরুদের সম্পত্তি আছে। সম্পত্তি? বাঁশি? তুমি কি করে জানলে? তাহলে মহারাজ কি তোমাকে নিয়ে আসতে বলেছেন? কিন্তু এই বাঁশি সম্পত্তি কি করে হলো? এটা কোনো সাধারণ বাঁশি নয়, এটা মহারাজের একটা অদ্ভুত অস্ত্র। ওর মধ্যে তলোয়ার লুকোনো আছে, ওটা দুভাবেই ব্যবহার করা যায়। ও আচ্ছা, আমায় চাবি দাও। এই ঘরের চাবি ইয়ানের কাছে থাকে, তোমাকে ইয়ানের কাছ থেকে চাবি নিতে হবে। ইয়ান কোথায় আছে? চলো, আমি তোমায় নিয়ে যাচ্ছি। কি বললে? মহারাজকে যে বিষ দিয়েছে সে ধরা পড়েছে? উনি জানতে পেরে গেছেন? ইয়ান শিশানের কথা অনুযায়ী লংচিংজিউ মহল থেকে ওষুধের খোঁজে নিজে বেরিয়ে পড়েছে। এটা সবাই জানে যে লং চং জিও ওষুধ সম্বন্ধে খুবই পারদর্শী। এইমাত্র আমার লোকেরা বলেছে যে ওরা কোনো বৈদ্যর সঙ্গে দেখা করেছে, তাও আবার জান ফেওকে খোঁজার সময়। তাহলে কি ও কি সেই? আর তাকে তুমি কোথায় পেলে? পাহাড়ি প্রদেশের কাছে। পাহাড়ি প্রদেশে? সে হতে পারে। ও যাচ্ছেটা কোথায়? ওই পাহাড়ি প্রদেশে? এত কিছু ভাবার কোনো দরকার নেই। যা কিছু ঘটে তার পেছনে কোনো না কোনো কারণ থাকে। এখন অনেক দেরি হয়ে গেছে, এবার তুমি শুয়ে পড়ো। বদমাস মেয়ে আমার ঘোড়া চুরি করে পালিয়েছে। মহারাজ ট্যাং, আমাদের সৈন্যরা দুই ভাগে যাবে। আপনি আপনার সৈন্য নিয়ে পাহাড়ি প্রদেশে যান। লঞ্চিনজিউ আসার আগে পদ্ম ফুলের যেন নিধন হয়। বাকি সবাইরা আমার সঙ্গে চলো জ্যাং ফিউকে খুঁজতে।
জ্যানফিউ, আমি আগের বারে তোমাকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এইবারে বাঁচবে না। বলেছিলাম না একলা বাইরে বেরোলে ফেঁসে যাবে। চলো। বাবা, বাবা পালিয়ে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও, বাবা পালাও। আমি এত বড় ভয়ঙ্কর মেয়ে। তোমার এই দশা দেখে এটা বোঝা যাচ্ছে যে তোমার সাথে খারাপ কিছু ঘটেছে। উঠে গেলে? অনেকক্ষণ ধরে ঘুমিয়েছ তুমি। এইটা তোমায় দেব না, কে জানে শত্রু ভেবে আমাকেই মেরে ফেলবে। আশ্চর্য, আমার এখন ব্যথা হচ্ছে না। তুমি আমার চোট কি করে ঠিক করলে? তোমার চোট কোনো সাধারণ চোট নয়, এটা সারতে সময় লাগবে, তাও বোধহয় 1 বা 1.5 বছর। চোট লাগার ফলে হয়তো তোমার মৃত্যু হবে না, কিন্তু ব্যথার চোটে মরে যাবে। সেই জন্য বিশেষ ওষুধ দিয়েছি। বিশেষ ওষুধ? এই ভেষজ ওষুধটি বানানোর জন্য বিশেষ মাকড়সার বিষ, দুব্ব ঘাস, একটি বিশেষ জঙ্গলি ফুলের মিশ্রণ করা হয়েছে। এতে লোকেদের ব্যথা কমে যায় আর ওদের কুংফু করতেও অনেক বেশি সুবিধে হয়ে যায়। কিন্তু সমস্যাটা হচ্ছে, যদি কেউ এই ওষুধটি নিয়ে লড়াই করে তাহলে ওর জীবন কম হয়ে যাবে আর আস্তে আস্তে ও ক্লান্ত হয়ে মারাই পড়বে। শোনো জিয়ান, আমি আপনাকে আবার জিজ্ঞেস করছি, আপনার নাম কি জিয়ান ফেইউ? মহান যোদ্ধা জিয়াং মেংবেল কি সত্যি আপনার বাবা? এটা সত্যিই তো? সেই অস্ত্রগুলো নিয়ে যখন লড়ছিলাম তখন বুঝতে পারলাম যে ওগুলো কংডং এর। কিন্তু কংডং এর লোকেরা আপনার পেছনে কেন পড়েছে? এটা বলুন যে আপনার বাবার প্রাণনাশের পেছনে কি কংডং এর লোকেরাই দায়ী? আমি ওদের থেকে প্রতিশোধ নিতে চাই। এক্ষুনি আপনি বললেন যে যেদিন আপনার বাবার হত্যা হয়েছিল সেদিন তার সঙ্গে দেখা করতে দুজন এসেছিল। আপনি কি আমায় বলতে পারেন যে তারা কারা? আমি জানি না, বাবা একাই ওদের সাথে কথা বলছিলেন। ওরা সবাইকে আসতে বারণ করলেন। এটা কে করতে পারে? মার্শাল আর্টসের প্রতিনিধিদের বৈঠক হতে চলেছে, আর মার্শাল আর্টসের 3 নায়কদের মধ্যে একজনের মৃত্যু হয়ে গেছে বিষ দেওয়ার ফলে। শুধু কংডং এর গুরুই এখন পর্যন্ত নিরাপদ। এটা উনি করেননি তো? আমার তো সন্দেহ হচ্ছে, কারণ কুংফু আর শক্তির দিক থেকে উনি সবচেয়ে নিম্ন। কোনো বাইরের সাহায্য ছাড়া উনি কিন্তু এই কাজ করতে পারেন না। তাহলে কে হতে পারে এইসবের পেছনে? এটা এমন কেউ করেছে যে প্রচন্ড রকম ধূর্ত, যে এই গোটা পৃথিবীকে নিজের মুষ্টির মধ্যে ধরে রেখেছে। আর এরকম লোকেরা শুধু রাজমহলেই থাকে। আরে জিয়ান, কি হয়েছে আপনার? ব্যথা করছে। আমার মনে হচ্ছে যে ওষুধের প্রভাব শেষ হয়ে এসেছে। একটু ধৈর্য ধরুন। তুমি কি আমাকে আরো ওষুধ দিতে পারবে? না, এই ওষুধে মানুষের ব্যথা অবশ্যই কমে যায়, কিন্তু এই ওষুধটি নেওয়ার ফলে ভেতরের অঙ্গ প্রত্যঙ্গে তার প্রভাব পড়ে। আপনার মনে হবে যে আপনি ঠিক হয়ে গেছেন, কিন্তু আসলে সেটা হয় না।
সেটি শুধু মনের ভ্রম। আমি আপনাকে আগেও বলেছিলাম এই ওষুধটির ফলে মানুষের জীবন কম হয়ে আসে। আমি আর একটু সহ্য করব। দেখুন জিয়ান, আপনি আমার সাথে আসুন। কোথায়? পাহাড়ের প্রদেশে আসুন। আমি ওখানে ৯ সাতরঙা কমলের খোঁজে যাচ্ছি। যখনই মহারাজ লিঙ্গুকে সারিয়ে ফেলবো আর কংগ্লুর শয়তানদের সন্ধান করে ফেলবো, তখন তুমিও বাবার প্রতিশোধ নিতে পারবে। মনে হয় না সেই দিনটা দেখার জন্য আমি বেঁচে থাকবো। দেখো, আমি একজন ডাক্তার, তোমায় বাঁচাতে পারি। আমি কথা দিচ্ছি সবকিছু আবার ঠিক হয়ে যাবে, ভরসা রাখো। এবার অনেক দেরি হয়ে যাচ্ছে, একটু বিশ্রাম নাও, কালকে অনেকটা পথ পাড়ি দিতে হবে। এসো। আমি আর একটা গান গাইব। মিসলিও, এটাকে রেখে দিয়ে এসো। হ্যাঁ, আমাকে দিন। এই নিন। মাস্টার লিংফু, আমি ছোটবেলায় বাঁশি বাজাতাম, কিন্তু এখন হয়তো ভুলে গেছি। মিসলিও, তুমি একটা সুর বাজাও না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু হাসবেন না যেন। যদিও আমি তোমাকে কুংফু শেখাতে পারবো না, কিন্তু আমি তোমাকে বাঁশি নিশ্চয় শেখাতে পারি। তুমি শিখবে কি? ঠিক আছে, তাহলে আমি আপনার জন্য একটা সুর বাজাচ্ছি, চেষ্টা করছি। বাঁশিতে তলোয়ার লুকোনো আছে, ওটা দুভাবেই ব্যবহার করা যায়। কিন্তু তোমার চাবি কেন চাই? তুমি তো বাইরেই আছো। মিস লিউ, মিস লিউ, হ্যাঁ, মহারাজ আর আমি শোনার জন্য অপেক্ষা করছি। তুমি কি ভাবছো এত? উফ, পেটে খুব ব্যথা করছে, অন্য কোনো দিন বাজাবো। হ্যাঁ, আমি আসছি। আরে মিস লিউ, আসছি আমি। জানতে পেরে গেছি, পাহাড়ের চূড়োয় যেতে হবে, সেটাই পাহাড়ের প্রদেশ। আসুন 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 মহারাজ, কি খাবার পছন্দ করবেন আপনি? এই শোনো, সুস্বাদু খাবার আর সমস্ত ভালো মদ সমস্ত নিয়ে এসো এখনই। এখনই আনছি। শান্ত থাকো, চুপচাপ আরে। দেখতে থাকো। এই তো বিখ্যাত মহারাজ ট্যাং, আপনাকে দেখে আনন্দ পেলাম। তুমি কে? আমি হচ্ছি উশানের শিষ্য। আপনার কথা অনেক শুনেছি আমি। কত আনন্দের কথা এটা যে আমার দেখা আপনার সঙ্গে হলো। শুনে ভালো লাগলো। মার্শাল আর্টসের জগতে আপনাকে সবাই খুব সম্মান করে। আপনি যেখানেই যান না কেন লোকজন চলে আসে। হ্যাঁ ঠিক বলেছো। ঠিক বলেছেন, মার্শাল আর্টসের বিজেতা তো আপনিই থাকতে চলেছেন। লিং জিঙ্গু খুব তাড়াতাড়ি মরবে। যদি মেঙ্গুই বেঁচেও থাকে তাহলে আপনার থেকে নিচেই সে। আপনি সবার থেকে মহান। একদম নড়ো না, এরা সংখ্যায় অনেক। চলো বেরোই, চলো, এসো এসো। আমি জানি তোমার খুব খারাপ লাগছে, কিন্তু প্রতিশোধ নেওয়ার এটা সময় নয়। তুমি এখন খুব দুর্বল। যদি তুমি লড়াই করতে যাও
তাহলে সমস্যা বেড়ে যাবে। এসো, নিচে নেমে এসো, একটু বিশ্রাম নাও। আমি বুঝতে পেরেছি। আমাকে জল দেবে? তেষ্টা পেয়েছে। আমি জল নিয়ে আসছি, এখানেই অপেক্ষা করো, এখান থেকে নড়বে না। তুমি আমার সাহায্য করেছো, তার জন্য অনেক ধন্যবাদ। আজ তোমাদেরকে আমার বাবাকে যেখানে পোতা হয়েছে সেইখানেই তোমাদেরকে পুঁতবো। তোমার মনে হয় তুমি এই অবস্থায় এরকমটা করতে পারবে? মহারাজ ট্যাঙ্ক তোমাকে আগেই খুঁজে বের করেছেন। ওখানে আমরা যেগুলো বলছিলাম সেটা তোমার জন্য, মিস জিয়ান। এমনিতে আমি তোমার অনেক দিন ধরে অপেক্ষা করছি, শেষে দেখা দিয়েই দিলে। বদমাশ! মেরে দাও। মহারাজ, এই মেয়েটা পেতনি, ওকে মারলে ওর কিছুই হচ্ছে না। যদি ও মানুষ হয়ে থাকে তাহলে ওকে ভূত হতে দাও, আর যদি ও ভূত হয়ে থাকে তাহলে ওকে নরকে পাঠিয়ে দাও। মরে গেলে কি হতো? যদি বাবার প্রতিশোধ না নিতে পারি তাহলে বেঁচে থাকার কি লাভ হবে? শোনো, মন দিয়ে, আমি আমার সমস্ত জীবনে এরকম কখনো ভাবিনি যে আমার এত খারাপ অবস্থা হয়ে যাবে। আমি এইভাবে আর বাঁচতে পারছি না। আমি এখানে আপনার সাথে আছি, আমি আপনার ভালো করে খেয়াল রাখবো, আপনি একদম চিন্তা করবেন না। কাই, চঞ্জু এর ওষুধ আনতে বেরিয়ে পড়েছে। আমি যে কোনো সময় মারা যেতে পারি। তুমি কি কোন এলাকার দায়িত্ব নিতে পারবে? মহারাজ, আমি সেশনের মনটা খুব পরিষ্কার নয়। যদি কোন এলাকাটা ওর হাতে যায় তাহলে ও সব বরবাদ করে দেবে। কাই, তোমাকে এখন বড় হতে হবে। কাই,
আমি তোমাকে ভরসা করি। তুমি এই জায়গার মহারাজ হওয়ার যোগ্যতা রাখো। তুমি বুঝতে পেরেছো তো? কাই, তুমি এখন বাইরে চলে যাও। আমি একটু একা থাকতে চাই। আগে আগে মহারাজ। এটা কি? আপনার কি মনে হয় মহারাজ ভেতর থেকে বাইরে কখন আসবেন? শোনো, ভালো মানুষ হয়েও রেয়াজ করো, হুম। আর মহারাজকে নিরাশ করো না কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। একটা খবর এনেছি। শোনো, তুমি ভেতরে যাও। হুম। কি হয়েছে বলো। মিস লিউ ফিউচুন হঠাৎ অজ্ঞান হয়ে গেছেন। কি বললে? উনি এখন কোথায়? উনি এখন ভূগর্ভস্থে আছেন। তুমি গিয়ে দেখো মিস লিউ কি খেয়েছেন, বাকি আমি দেখছি। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। মিস লিউ, আমি আপনার সাহায্য করছি। চলুন চলুন, সামলে। একাই আমি বাঁচবো না, আমার সাহায্য করো না। আপনার সাথে কি হয়েছে? একাই আমাকেও বিষ দিয়েছে। কি বললেন? বিষ? মহারাজ, তুমি আর আমি আমরা একসাথে খাবার খেয়েছিলাম। না, চা আর খাবার নয়, আমার পেটে বিষ বাঁশির ভেতর থেকে গেছে। সেটা শুধু আমরা দুজন ধরেছিলাম। বাঁশির মুখে বিষ লাগানো ছিল। যখন আমি সেটা বাজালাম আর শ্বাস নিলাম, আর তখন সেই বিষ আমার পেটে চলে গিয়েছিল আর তার প্রভাব হতে শুরু করলো। তাহলে ওতে বিষ কে লাগিয়েছে হবে? একটু ভাবো, তার কাছে যার কাছে এই জায়গাটার চাবি রয়েছে। জানতে পেরে গেছি। ইয়ান, শেষ পর্যন্ত তুমি জানতে পেরেই গেছো। কিন্তু বিষটা তো চলে গেছে, তোমার গুরু ফেরত আসবে না। আর এই কথাটা দুঃখের, কারণ তোমাকে এখানেই মরতে হবে। চলো পালো এখান থেকে। তুমি তো বিষ খেয়েছো না? তাহলে এইসব তুমি করেছো? বোকা কোথাকার! তোমাকে বোকা না বানালে এসব কি করে সম্ভব হতো? একাই ওর সাথে আর কথা বলো না। ওকে আজ আমি শাস্তি দেব আর প্রতিশোধও নেব। মিস লিউ! ইয়ান, তুমি এসব কেন করছো? এর কারণ হচ্ছে সিংহাসন। মার্শাল আর্টের রাজা হতে চাই। একাই আমার রাস্তায় আসা তোমার ভুল ছিল। আমায় ক্ষমা করে দাও। কোনো ব্যাপার নয়। আমি ভুল করে ফেলেছি, এরকমটা করা উচিত হয়নি। দেখো জাহান, এরকম কথা বলো না। আমাদের ৯-৭ রঙা কমল খুঁজতে হবে, তাহলেই মহারাজকে বাঁচাতে পারবো, ট্যাঙ্কে তার উদ্দেশ্যে হারাতে পারবো, আর তারপরেই সবকিছু ঠিক হবে। চলো। কোনো লাভ নেই, এই কারাগার লোহা দিয়ে তৈরি। ইয়ান শিশান, তুমি খুব নোংরা লোক। মহারাজ, আমি। তুমি এখানে কি করে এলে? ভেতরে কে আসতে দিল? খাই কোথায়?
একাই আর বেঁচে নেই। কি কি করেছো ওর সাথে? কি করেছো? মহারাজ, ইয়াকাইকে কাছে টেনেছেন আর আমাকে নয়। আমি তো আপনারই শিষ্য, আপনি আমায় সবকিছু শিখিয়েছেন। আপনি বলেছিলেন আমাকে উত্তরাধিকার হতে হবে, আর আপনি আপনার সব কথা কি এখন ভুলে গেছেন? আমি তোমার মুখ দেখতে চাই না। আমি আপনাকে 20 বছর সেবা করেছি, কিন্তু আপনি আমার একটাও কথা রাখেননি। আপনি আমার প্রশংসা করেননি কখনো। এখন যেতে বলছেন আমায়? যেতে বলছেন আপনি? আপনি মহারাজ, শক্তিকে একেবারে শেষ করে দেওয়ার ভাবনা খারাপ লাগে না? তুমি করে দিয়েছো? তুমি একটা জানোয়ার। আপনার মনে হয় আমি আমার গুরুকে আর গুরুজনদের ঠকাবো? এখন আমি যেটাই করছি এর জন্য দোষী হচ্ছেন আপনি। আপনি এটা শুরু করেছিলেন, এর জন্য দায়ী আপনি গুরুদেব। আমাকে তুমি দোষ দিও না। আমি এটা কখনো ভাবিনি যে যে আমি আর মহারাজ নিজেরই শিষ্যের হাতে মারা পড়ব। এটা একটা মজা। না 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 না, মহারাজ, আমি চাই না যে আপনি মারা যান। আমি চাই আপনি নিজের চোখে দেখুন আমাকে মার্শাল আর্টের মহারথী হতে, এখানকার রাজা হতে। তার জন্য আমার আপনার সাহায্য চাই। আপনাকে আমায় কোথাও লুকোতে হবে। কি হয়েছে আপনার? যাও, এটা কি করে হলো? পাহাড়ের ওপর মহারানীকে বাঁচাতে চলে যাও। কি হলো? উঠুন। মহারানী, মহারানী ইউপিং, মহারানী। মহারানী, এসব কে করেছেটাকে? ওইসব তুংদুর গুরুকুল থেকে এসেছিল। ওরা পদ্ম ফুলগুলো খারাপ করতে চাইছিল। আর পদ্ম ফুলের কি হলো? ওরা কমল ফুল নিতে চাইছিল, সেই জন্য ওই লোকেরা শিষ্যদের মেরে ফেলেছে। আর সেই কারণেই যাবতীয় কমল ফুল ছাই হয়ে গেছে। আরো একটা আছে, পাহাড়ের পেছনের পাথরের কাছে। এই ফুল আধ্যাত্মিক ভাবভঙ্গিতে জন্ম নেয়। এটা স্বর্গ আর পৃথিবীর
ইয়ান শক্তির ওপর নির্ভর করে, কিন্তু একে প্রভাবিত করার জন্য একটা যুবতী মহিলার রক্তের দরকার, যেটা তাকে কখনো নষ্ট হতে দেবে না। দেখো, আমি পেয়ে গেছি। এবারে ফুল আমাদের মহারাজকে বাঁচিয়ে দেবে। অবশেষে আমাদের ভাগ্য আমাদের প্রতি সহায়। হ্যাঁ, এটা কি হয়ে গেল? এর মানে তো এই যে মহারাজ মরতে চলেছেন। না না, এটা হতে পারে না। ওখানে আরেকটা ভুল হবে। আমি এক্ষুনি খুঁজে আনছি। সেনফিউ, কি বলছোটাকে তুমি? আরে তুমি মরে যাবে। এটার দরকার ছিল না। এত বড় বলিদান দেবে? হ্যাঁ, নিশ্চয়ই। এইসব ভালো কাজের জন্য আমি আমার পুরো জীবনে, কিন্তু দুর্ভাগ্যে আমি তোমাকে কিছু বলতে চাই। বলে দাও যা বলবে, আমি সব কথা শুনবো। সেই দিন আমি চুরি করে ওষুধ খেয়েছিলাম ওদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। আমি জানতাম আমার প্রাণ যেতে পারে। অনেক ধন্যবাদ আমার খেয়াল রাখার জন্য। এখন পর্যন্ত আমি তোমার জন্যই বেঁচে আছি। এটা কি বলছোটা কি? আমাকে আমার নাম ধরে ডেকো না। সেই দিন মন্দিরে তুমি বলেছিলে যে তুমি আমার রক্ষা করবে। আমি সেই সময় তোমাকে ভালোবাসতে শুরু করেছি, আর তুমি? আমিও তোমায় ভালোবাসি। তাহলে এখন আমি শান্তিতে মরতে পারবো। আর অন্য কেউ কি বলবে? কতদিন হয়ে গেছে ভাই, আমি তো কিছু বুঝতে পারছি না। বন্ধুরা, মহারাজের শরীর ভালো নয়, সেই জন্য এই সম্মিলনে উনি আসতে পারছেন না। সেই জন্য এই সম্মিলনের দায়িত্ব আমার উপর দেওয়া আছে। উনি আমাকে এখানে পাঠিয়েছেন যাতে আমি কার্যভার সামলাতে পারি। শিফুর হয়েছেটা কি? উনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমরা আমরা জানতে জানতে চাই, চাই কি আসল হয়েছেটা ব্যাপারটা কি জানতেই হবে। দেখুন, মহারাজ এই অসুখের কথা আমাদের লুকিয়েছেন, কারণ উনি জানতেন যে এই অসুখের কথা শুনে আমাদের নিশ্চয়ই চিন্তা হবে। এটা আপনি কি করে বলতে পারেন? মহারাজ কতদিনে ঠিক হবেন? এইভাবে কেন বলছো? এখন আমি তোমাদের মহারাজ। কোনো ভালো বৈদ্যকে কেন ডাকছেন না মহারাজের জন্য? মুখ সামলে কথা বলো। আমরা কি করে আপনাকে মহারাজ মেনে নেব? বলুন বলুন, কিভাবে মানবো আমরা? এই হ্যাঁ? দেখো, কি বলছে? আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, সব ঠিক মনে হচ্ছে না আমার। ব্যাপারটা কি আছে? ব্যাপার? নিশ্চয়ই হবে। জংজু আমার জন্য মারা গেছে। ও এখনো মরেনি।
ও মরতেই পারে না। ও আমাদের বাঁচাতে নিশ্চয়ই আসবে। আপনাকে স্বাগত মহারাজ। মহারাজের জয়, জয় মহারাজের জয়, আপনাকে স্বাগত মহারাজ। কি তুমি বলছো গুরুদেব লিঙ্গু অসুস্থ আর উনি নির্বাচন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন না? আসলে ওনার হয়েছেটা কি? ওনার পায়ে অনেক পুরনো একটা ব্যাধি আছে, সেজন্য উনি শয্যাশায়ী। উনি এখন কোথায়? মহারাজ বলেছে উনি ভালো হয়ে গেলে আপনার থেকে ক্ষমা চাইবেন। কোথায় পাঠিয়েছ? দেখুন মহারাজ, আমার গুরুদেবের সঙ্গে যেটা হয়েছে সেটা দুর্ভাগ্যপূর্ণ। কোনো দরকার নেই, আমি শুধু ওনার জন্যে প্রার্থনা করব। ঠিক আছে মহারাজ। চলো চলো সবাই তাড়াতাড়ি হাত চালাও, কেউ বসবে না, সব জিনিস সঠিক জায়গায় হতে হবে। হাত চালাও, আজ এখানে সব গুরুকুল এখানে আসবে, তাড়াতাড়ি হাত চালাও। বুঝে গেছি, তাড়াতাড়ি করো। মহারাজের জয় হোক, মহারাজের কীর্তি অমর হোক, মহারাজের কীর্তি অমর হোক, মহারাজের কীর্তি অমর হোক। আপনারা সবাই আসন গ্রহণ করুন। প্রিয় অতিথিরা, আজ দুনিয়ার সব বড় গুরুকুলরা আমাদের এখানে উপস্থিত হয়েছেন। এটা কল্যাণের জন্য গর্বের কথা। আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে আমাদের মহারাজ এখন এই মহৎ নির্বাচন প্রতিযোগিতায় উপস্থিত নন শরীর খারাপের জন্য। যেদিন মহারাজ আবার এখানে এসে উপস্থিত হবেন, আপনাদের সবাইকে ডেকে পাঠাবেন, আপনাদের সঙ্গে আবার দেখা করবেন। এখন সময় এসে গেছে বন্ধুরা। আমি ইয়াং সিং শায়েন এই রাজ্যের সব যোদ্ধাদের আহ্বান জানাচ্ছি, যে আমার সঙ্গে এসে লড়তে চায়। আজ আমার তরফ থেকে আপনাদের একটা মুক্ত আহ্বান আছে।
মহারাজ ট্যাং, মহারাজ চ্যাং বলেছে যে ইয়াংকে বেশিক্ষণ থাকতে দেবেন না। যোদ্ধা ইয়ান, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, দেখাও তুমি কি করতে পারবে। স্বীকার করছি। ইয়ান! ইয়ান, 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 কি হয়েছে তোমার? কি হয়েছে? ইয়ান, 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 উঠে পড়ুন তো, ইয়ান। আরে এনাকে নিয়ে চলো। তাহলে আমাকে বলো, তোমাদের মধ্যে কে আমার সঙ্গে লড়াই করতে চায়? আমরা চারজন তোমার সাথে লড়বো। মহারাজ লিঙ্গিউ, মহারাজ লিঙ্গিউ, মহারাজ। তুমি এখানে একা? তুমি এখানে একা? উনি কোথায়? আমি জানি উনি কোথায়, চলো আমার সাথে, তাড়াতাড়ি চলো। উনি কোথায়? এখানেই আছে। তুমি সত্যি বলছো? দাঁড়াও, আমি খুঁজছি। ধন্যবাদ। ইয়েমেচুন, সব ঠিক আছে তো? তুমি ঠিক আছো তো? আমি এসে গেছি।
মহারাজ লিঙ্গুর জ্ঞান কখন ফিরবে? উনি কি কুংফু খেলতে পারবেন? ওনার হুঁশ ফিরতে একটু সময় লাগবে। মাস্টার ট্যাং, এবার আমি আসতে চাইবো। খুব ভালো। আজ থেকে আপনি হবেন মার্শাল আর্টসের মহান গুরু। শোনো, স্বাগত পানীয় আনো। আপনাকে ধন্যবাদ মহারাজ। ট্যাঙ্গু, এসব কি হচ্ছে? আমাকে মারার সাহস তোমার কি করে হলো? ধরো ওকে, যাও। দাঁড়াও, শুনুন মহারাজ। মহারাজ, ট্যাঙ্গোলিং, তুমি তো ভীষণ শয়তান। জাহান পরিবারের 20 জনকে মেরে ফেলেছো, কমল ফুলকেও নষ্ট করেছো, আর তার সাথে সাথে ওই কমল ফুলের জন্য তুমি সেই পাহাড়ি ক্ষেত্রের প্রত্যেক রক্ষককেও মেরে ফেলেছো। এত সবের পর যদি তুমি জিতেও যাও, তাহলেও সেটি বেইমানি হবে। জংজু, তুমি বেরোতে পারো। যে কাজটা যার, সেই কাজটা তাকেই করতে দাও। ট্যাঙ্গিও, তুমি এবার আত্মসমর্পণ করে দাও, না হলে আমার তলোয়ার দিয়ে তোমার মৃত্যু নিশ্চিত। তাহলে দেখাই যাক কে শেষে মরে। চলো। বলো, কে পাঠিয়েছে তোমাকে রাজকুমারকে মারার জন্য? তাড়াতাড়ি বলো। তুমি আমাকে বলবে কিনা? যদি তুমি না বলো, তাহলে আমি ক্যাংডনের শিষ্যদের ডাকবো এখানে মরার জন্যে। দাঁড়াও, কংডংয়ের শিষ্য শুধু আদেশ মানে, ওদের কিচ্ছু করো না, কারণ এইসব এক মহান মানুষ করলে তাকে শোভা দেয় না। এই চয়ন সত্যি রক্ত আর সংঘর্ষের সাথে মিলে তৈরি হয়েছে। জ্যানফিন আমায় আগেও বলেছিল, যেদিন গুলুং মহল ধ্বংস করা হলো সেদিন দুজন জাংয়ের সঙ্গে দেখা করতে এসেছিল। ও সেই দুজনের ব্যাপারে বলেওছে। আপনার কি মনে হয় এর কারণ কি হতে পারে? জ্যাং ম্যাং বাইয়ের সঙ্গে দেখা করার কারণটা কি, সেটা ভাবতে হবে। তাহলে তোমার কি মনে হয় এটা কি কারণ হতে পারে জ্যাংয়ের সাথে দেখা করার?
হতে পারে যে মার্শাল আর্টসের বিশারদ এর ভুল ব্যবহার করতে পারে রাজকুমারের হত্যার জন্য। তাহলে এই ব্যাপার, ওদের জিংউইং বাই আর ট্যাং বুমের মধ্যে একজনকে বাঁচতে হবে। জ্যাং আর ট্যাংয়ের মধ্যে কোন একজনকে বাঁচতে হতো, সেই জন্য ট্যাংকে সাহায্য করে তাকে মুখিয়া হতে বলা হলো। এর কারণটা কি হতে পারে? তবে জ্যাংকে কিন্তু মানানো যায়নি। তো উনি ভয় পেতেন জেন ওনাকে ধোকা দেবেন? ঠিক বলেছ। ওরা সত্যিই শত্রু? এটা খুবই ছোট খবর। কুরিলিঙ্গু রাজকুমারের ভালো বন্ধু, ও নিশ্চয়ই জানবে। কুরুলিঙ্গু কখনো ধোকা দেওয়ার ব্যাপারে ভাবতেও পারবে না রাজকুমারকে। আর কমলকে ঘিরে রক্ষণাবেক্ষণও করা ছিল, এই জন্য শ্যানচি শ্যানকে কাজে লাগানো হলো। প্রণাম মহারাজ। মহারাজের জয় হোক। আমাকে কে কষ্ট দিচ্ছে? রাজকুমার চ্যাং, মহারাজ এখনো মহল ছাড়েননি। আমাকে অনুমতি দিন, আমি গিয়ে ওনাকে মেরে ফেলবো। না, কিন্তু কেন? গুরু চংজিও এখনো বেঁচে আছেন। আশা করিনি যে লং চিংজিও এত ভাগ্যশালী হবে। চ্যাং ঠিক করে খেয়াল রাখেনি এইবারে। এটা আমাদের অবহেলা যে আমরা ওকে কম ভেবেছিলাম। চলো চলো। আমি জানি না যে আমাদের আবার কবে দেখা হবে। জানি না আবার কবে দেখা হবে, কিন্তু আপনার সঙ্গে দেখা করবই। আমিও পরের বার আমি এইবারের থেকেও ভালো কুংফু খেলবো। তাড়াতাড়ি দেখা হচ্ছে, আসুন। ধন্যবাদ। চলো তো। কোনো রকম বোকামো করবে না। ঘোড়া আমি চালাবো। ঠিক আছে, তুমিই চালিও, যেমন তোমার ইচ্ছে।